নমস্কার বন্ধুরা, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজকে মাছের একটা রেসিপি শেয়ার করব, ট্যাংরা মাছের পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আর শীতকালে ট্যাংরা মাছ ভীষণভাবে দেখা যায় বাজারে। দেশি ট্যাংরা, এমনি ভেরির ট্যাংরা, এইগুলো সাধারণত ভেরির ট্যাংরা। আর ভীষণই টেস্টি কিন্তু একটা মাছ। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। এখানে আমি প্রায় 10টার মতন, 8-10টার বেশি হবে বোধহয়, আমি মাছ নিয়েছি। এগুলো ভেরির ট্যাংরা, আর প্রত্যেকটার পেটেই কিন্তু ডিম আছে। তো প্রথমে আমি ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো। ট্যাংরা মাছ সাধারণত তেলে ভাজার সময় ফাটে, মানে তেল ছিটকোয়। তার জন্য নুন হলুদের সাথে একটু যদি সর্ষের তেল মাখিয়ে মিনিট 15-20 রেখে দেওয়া যায় তাহলে আর ফাটবে না। তো এখানে আমি সবজির মধ্যে পেঁয়াজকলি নিয়েছি বেশ কিছুটা, আর 3টে মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর বেগুন নিয়েছি, সেটাও আমি সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজকলি, আলু, বেগুন দিয়েই ট্যাংরা মাছের ঝোলটা খেতে হয় অসাধারণ। আর শুধুমাত্র এই একটা তরকারি দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো আমি এবার ট্যাংরা মাছগুলোকে হালকা ভেজে নেব। মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না। ট্যাংরা মাছ বেশি ভাজলে স্বাদটাও নষ্ট হয়ে যায় আর একটা ছিবড়ে ছিবড়ে ভাব এসে যায়। তো আমি সর্ষের তেলে মাছটাকে হালকা কড়া করে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে না, হালকা করে ভেজে নিচ্ছি। এ দেখুন, মাছটা আমি তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু ফাটছে না বা ঢাকা দিয়ে ভাজার দরকার পড়ছে না। অবশ্যই কিন্তু এই ধরনের মাছগুলোকে, যেগুলো আর কি ফাটে তেলে দিলে, সেইগুলোয় একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন আর মাছটা তেলে দেওয়ার পর আর ফাটছে না। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আমি মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। আর দেশি ট্যাংরা কিন্তু আরও বেশি টেস্টি হয়। দেশি ট্যাংরার গায়ে একটা আজি আজি দাগ থাকে আর কি, সেগুলোই দেশি ট্যাংরা। আর এগুলো হচ্ছে ভেরির ট্যাংরা। আর প্রত্যেকটারই কিন্তু পেটে ডিম রয়েছে, ছোট ছোট হলেও কিন্তু বেশ ডিম রয়েছে, এই জন্য মাছটা খুব টেস্টিও। তো পরের ব্যাচে মাছগুলো আমি ভেজে নিচ্ছি একইভাবে। আর এই তরকারিটা কিন্তু এরকম ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে বেশি ভালো লাগে। খুব বেশি বড় ট্যাংরা হয়ে গেলে কিন্তু এই ঝোলটা খুব একটা টেস্টি লাগে না। তো ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 চামচের মতন, আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কার কালো জিরে দিয়ে ঝোলটা ভালো হয়। আর দিচ্ছি 7-8 কোয়া রসুন থেঁতো করে। রসুনটা একটু হালকা ভেজে নিচ্ছি। ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাও হালকা বাদামি করে আমি ভেজে নেব। তারপর দিয়ে দেব সরু করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব আলুটাকে। খুব লাল করে ভাজার দরকার নেই, মিডিয়াম একটু ভাজা হয়ে গেলেই তারপর এর মধ্যে আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন আমি এখানে একটা ছোট বেগুনের হাফ পোর্শন আমি দিয়েছি লম্বা লম্বা করে কেটে। বেগুনটাও নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সাথে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোটা আমি এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর সামান্য একটু হলুদ, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম। এই তরকারিটায় খুব বেশি মশলারও প্রয়োজন পড়ে না, শুধুমাত্র লবণ, হলুদ আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। আপনার এখানে লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। খুব বেশি মশলা এখানে এই তরকারিটায় প্রয়োজন পড়ে না, শুধুমাত্র লবণ, হলুদ দিয়েই এই রান্নাটা এত ভালো হয় যে বলার কথা নয়। পেঁয়াজকলি আর ট্যাংরা মাছের যে টেস্ট আছে, সেই টেস্টটাই কিন্তু এই ঝোলের প্রধান। তো পেঁয়াজকলিটা আমি সব শেষে দিয়ে ভালো করে মশলা সমেত একটু ভেজে নেব মিডিয়ামে আঁচটা রেখে। তারপরে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জল।
আমি এখানে গরম জল ইউজ করলাম। যেহেতু তরকারিটা একটু ঝোলঝোল থাকবে তাই জলটা আমি একটু বেশি দিয়েছি। যদি এটা মাখা মাখা করতে চান তাহলে জলটা আরও একটু কম দিতে হবে। তো ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নেব। প্রথমে ঝোলটা ফুটিয়ে নেবার পর আমি ভেজে রাখা মাছগুলো এতে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো ঝোলের সাথে ভালো করে ডুবিয়ে দিয়ে তারপরে আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব 6 থেকে 7 মিনিট। খুব বেশি সময় লাগবে না, কারণ আলুও সরু সরু করে কাটা আছে আর পেঁয়াজকলিও সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো 6-7 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিলাম। রেডি হয়ে গেছে কিন্তু ঝোলটা। আমি একটু দেখে নিচ্ছি খুন্তির আগায় করে সব সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালো রকমই সব সিদ্ধ হয়ে গেছে। একটু সামান্য চিনি অ্যাড করছি, নাও দিলে হয়, সামান্য একটু টেস্টটাকে ব্যালেন্স করে নেওয়ার জন্য। তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সব শেষে, একদম সব শেষে অ্যাড করে দেবো ধনেপাতা কুচি। অবশ্যই কিন্তু ধনেপাতা কুচিটা এখানে দিতে হবে, নাহলে কিন্তু রান্নাটা একদম অসম্পূর্ণ থেকে যাবে। আর এখন শীতকালে তো বাজারে ফ্রেশ ধনেপাতা পাওয়া যাচ্ছে। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবেন। তো ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু ফুটিয়ে নিয়ে আমি ঝোলটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।